ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজ নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করবেন সমর্থকরা। টানা আন্দোলনে সিটি কর্পোরেশন কার্যালয়ে তৈরি হয়েছে অচল অবস্থা, ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। ঢাকাবাসী ব্যানারে ৫ দিন ধরে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন শ্রমিক দল, যুবদল সহ দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির কাউন্সিলরদের সমর্থকরা। বিক্ষোভকারীরা নগর ভবন সহ আঞ্চলিক কার্যালয়গুলোতে তালা দেয়ায় বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। রবিবারও কোনো কর্মকর্তা কর্মচারী নগর ভবনের নিজ দপ্তরে ঢুকতে পারেননি। জরুরি সেবার জন্য যারা আসছেন তাদের খালি হাতেই ফিরতে হচ্ছে। টানা ৫ দিনের আন্দোলনে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, যাত্রী সেবা বন্ধ। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন, কথা বলবো তার সাথে। রুমন, ব্লকেট ছাড়া আর কোনো কর্মসূচি আজকে আছে কিনা এবং কি বলছেন আন্দোলনকারীরা? দেখুন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে যেদিন বিশেষ করে ২৭ মার্চ যখন আদালত মেয়র হিসেবে যে রায়টি দিল, সেই রায়ের পরে কিন্তু একেবারে নিয়মতান্ত্রিকভাবে ইলেকশন কমিশন থেকেও তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই বিএনপি সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা রয়েছেন তাদের ভেতরে এই যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াবার জন্য একটি দাবি উঠেছিল। সেই দাবির পর থেকেই আমরা দেখছি যে যত দিন যাচ্ছে ততই বেশি এই যে মেয়র তার শপথ, সেই শপথকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মী সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই বসবাসকারী যারা আছেন তাদের ভিতরে একটা অস্বস্তি বা একটা দাবি কিন্তু উঠেছে। সেই জায়গা থেকে টানা ৫ দিন, আজকে কিন্তু পঞ্চম দিন চলছে নগর ভবনের সামনে এই যে অবস্থান কর্মসূচি, সেটা আসলে চলছিল। নেতাকর্মীরা আসলে বলছেন যেহেতু আদালতের রায় পাওয়া গেছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তা সেখানে সরকারের পক্ষ থেকে তাকে শপথ না পড়িয়ে নতুন করে একটা বৈষম্যের শিকার করা হচ্ছে। সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের ভেতরে তাকে মেয়র পদে শপথ করানো হোক। আজকে একটু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা আজকে একটু কঠোর হতে যাচ্ছে। গেল 4 দিন বিক্ষোভ অবস্থান কর্মসূচির মতো খুব সাধারণ কর্মসূচি দিয়েই কিন্তু নেতাকর্মীরা দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি যে গতকাল প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছিল এই নগর ভবনের সামনে। আজকেও তেমনটি দেখছি আমরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আসছেন। তারা নানান স্লোগান দিচ্ছেন। বিশেষত তাকে শপথ পড়াবার জন্যই তারা বিভিন্ন দাবি দেওয়ার সম্বলিত যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। তারা প্রত্যাশা করছেন যে সরকারের যেহেতু আসলে নিজস্ব কোনো ইন্টারেস্ট এখানে নেই তাকে শপথ না পড়ানোর পেছনে, সেই জায়গা থেকে তাদের দাবি যে খুব দ্রুত সময়ের ভিতরে তাকে যেন শপথ পড়িয়ে দেওয়া হয়। এই অন্যদিকে আরও একটি স্লোগান আমরা শুনছি যে বর্তমান সরকারের যুব ক্রীড়া বিষয়ক এবং স্থানীয় সরকার বিষয়ক যেই উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ, তার পদত্যাগেরও কিন্তু একটি দাবি উঠেছে। বিএনপি সহ এর নেতাকর্মীরা মনে করছেন অনেকেই যে আসিফ মাহমুদের ব্যক্তিগত বাধায় তার যে শপথ অনুষ্ঠান সেটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি। তাদের প্রত্যাশা যে আজকে যে ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচি থেকে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সরকার মেনে নিবে। যদি না মেনে নেয়, এই ব্লকেট কর্মসূচি থেকেও হয়তো আরও নতুন কোনো কর্মসূচির ঘোষণা করা হতে পারে। রুবন, ধন্যবাদ আপনাকে। টানা 5 দিনের আন্দোলনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করবে ঢাকাবাসী, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।